কি হয়েছে? তার সাথে আপনি সুর মিলাচ্ছেন কেন? আমি একটা মেয়ে ছেলে হয় বাইরের হোটেলে গিয়ে থাকবো আর ওই বেটা ছেলে এই ভিতরের হোটেলে থাকবে? ও হ্যাঁ, তুমিও তো অবশ্য যুক্তির কথাই বলেছো। তুমি একটা মেয়ে মানুষ। ধরো ভাই, আমি তো ব্যাপারটা বুঝলাম না ভাই। জোয়াইদের লোক আপনি তো আরো তাল দিতেছেন জোয়াইদের দিক যাওয়ার লেগে। আপনি একটু বাটার দিকে আসার চেষ্টা করেন। আপনি তো আমার কথাই বুঝতেছেন না। এ মামুর বোঠা, আমি এই হোটেল ছাড়বো না। এটা হলো সোজা কথা, সাপ সাপ কথা। বুঝতে পেরেছিস? ফুল এইচডি, ফুল এইচডি। না তো, রুম ছাড়া তো কোনো প্রশ্নই আসছে না। বিল্লাল, রূপালী রূপ তো বুঝছে রুম ছাড়ার কোনো প্রশ্নই আসে না। ভাই ঠিক আছে, আমাদের ম্যানেজার যে লিটু সাহেব ম্যানেজার, সে বলছে যে পাশের হোটেলে একটা রুম ভাড়া করে দেবে সুন্দর থেকে। তাহলে সেই হোটেল ছাড়বে না কেন? ও হ্যাঁ, রূপালী রূপু পাশের একটা হোটেলে যদি সুইট দেখা যদি একটা রুম ভাড়া করে দেয় তাহলে অসুবিধা কি? তো যে লোকটা এসেছে তাকে পাশের হোটেলে একটা রুম ভাড়া করে দিলে অসুবিধা কি? ও হ্যাঁ, এটাও তো যুক্তির কথা বিল্লাল ভাই আমি আপনাদের কি বুঝাবো, আমি বুঝাইতে পারতেছি না ব্যাপারটা। আমি কোন বিষয়টা নিয়ে এত চিল্লাইতেছি আপনার বুঝতে হবে। বিষয়টা ইম্পর্টেন্ট ভাই। উড়িয়ে লেখে আমাদের ইউনিটের প্রধান নায়িকা না, তাই না? তার আদর শ্রদ্ধেয় বাবা জানাই সেই হোটেলে। এখন সে আছে শুটিং, সে যদি আইসে থাকে তার বাবা এই হোটেলে নাই ভাই, তার পাশের একটা হোটেলে ট্রান্সফার করা হয়েছে। তাহলে মনে করেন কাল 10টার শুটিং কটা শুরু হবে, বিয়ের 5টায়। আর এই যে ঠেলাটা ডিরেক্টর আমার দেবে, এটা কে সামলাইবে? আপনি না আমি? ও হ্যাঁ রূপালী রূপু, এইটা অবশ্য বিল্লাল ঠিক বলেছে। মানে ব্যাপারটা ঠিক হবে না, ঠিক হবে না। বুঝতে পেরেছি রূপালী রূপু। আপনার কি হয়েছে? তার সাথে আপনি সুর মিলাচ্ছেন কেন? আমি একটা মেয়ে ছেলে হয় বাইরের হোটেলে গিয়ে থাকবো আর ওই বেটা ছেলে এই ভিতরের হোটেলে থাকবে? ও হ্যাঁ, তুমিও তো অবশ্য যুক্তির কথাই বলেছো। তুমি একটা মেয়ে মানুষ, তুমি তো এই হোটেলেই থাকবে। এটাই তো স্বাভাবিক বিল্লাল, এটাই কিন্তু স্বাভাবিক। ধরো ভাই, আমি তো ব্যাপারটা বুঝলাম না ভাই। জোয়াইদের লোক আপনি তো আরো তাল দিতেছেন জোয়াইদের দিক যাওয়ার লেগে। আপনি একটু বাটার দিকে আসার চেষ্টা করেন। আপনি তো আমার কথাই বুঝতেছেন না। কি হয়েছে কি বলে তো? ভাই আমি আপনার সাপ সাপ কথা ভাই, নেবার মাইন্ড ভাই, ডন্ট মাইন্ড নেবেন না বিষয়টা। আমি শোনেন, সে এই হোটেলের কেউ না, বুঝছেন? এক কথা। দ্বিতীয় কথা নেই, এই ইউনিটের শুটিং ইউনিটের সে ইম্পর্টেন্ট কোনো পার্সন না। কথাটা আমি বুঝতে পারছি। তাই অতএব তার হোটেলটা ছাড়তে হবে। সে কি কোন জায়গায় দেশে কেমন লোক এই সময় চেনার দরকার না। আমি তারা চিনি না, আমি তারা বুঝি না ভাই। হোটেলটা ছাড়িয়ে দিতে হবে, এটা আমার ফাইনাল কথা। এ মামুর বোঠা, আমি এই হোটেল ছাড়বো না। এটা হলো সোজা কথা, সাপ সাপ কথা। বুঝতে পেরেছিস? আচ্ছা হয়েছে, থামো। এই তোমরা থামো, প্লিজ থামো। বিল্লাল, তুমি একটা কাজ করো, তুমি ওনাকে মানে উড়িয়ালার আব্বাকে আমার রুমে নিয়ে যাও। এই নিয়ে আর কোনো কথাই বলবো না। আজকে রাতটা উনি আমার সাথে থাকুক। এলাম, এই যে চান, নিয়ে যাও। এই যে বসে বসে। এই স্যার, ব্যাপারটা হয়েছে কি, আজকে একটু কষ্ট করে দিয়ে আপনি এখানে থাকেন, কোনো সমস্যা নাই। আমি এমনি রুমের ব্যবস্থা করতেছি এবং দেখতেছি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনার আমি চেঞ্জ করে দিতেছি ব্যাপারটা। সেটা তো ঠিক আছে, কিন্তু আমার মেয়ে কোথায়? নাইকে ম্যাডাম, সে একটু বাইরে গেছে, অবশ্যই চলে আসবে এখন। ওকে একটা ফোন দিলে হয় না? আমি একটু কথা বলে নিই। ফোনে তারে পাইলে তো হইতেই স্যার। ও ফোনে পাওয়া যাচ্ছে না কেন? না ওইরকম কোনো ঘটনা ঘটে না যে তারা পাওয়া যাচ্ছে না, সেটা না। মানে আসলে ব্যাপারটা হয়েছে কি, তারা তো আসলে ফোন কোনটা যে খোলা রাখে আর কোনটা যে বন্ধ রাখে, আমার এতদিনের কেরিয়ারে মিডিয়ার আমি আন্তরি বুঝতে পারি না। তবে তাকে পার্সোনাল ফোন থাকে কয়েকটা, সেটাও আসলে ওই নাম্বার তারা আমার কাছে নাই, জানারও কথা না। অসুবিধা নাই, সে অবশ্যই এখানে চলে আসবে, কারণ এই হোটেলে তো তার থাকতে হইবে, যেখানেই থাক রাইতে তার ফেরতেই হইবে, অসুবিধা নাই। ও আচ্ছা, তো শোনো ভালো কথা, তো রাইতে খাওয়ার ব্যবস্থা কি? আমার ব্যবস্থা রেডি স্যার। ওই দেখছেন ইন্টারকাম, আপনি খালি একটা হ্যালো করবেন, গরম গরম খাওয়ানোর নাম কইয়ে দেবে, আপনি যেটা যেটা পছন্দ করেন কইবেন, পেট বেটে খাই হয়ে থাকবে, কোনো সমস্যা নাই। আচ্ছা স্যার, একটা কাজ করেন না, এই আপনি নাইকে ম্যাডাম একটা ফোন করেন না, তার পার্সোনাল নাম্বারটা তো অবশ্যই আপনার কাছে আছে। নাম্বার নাই তো? নাই, রাগ করে চলে এসেছে, ফোন নাম্বারে পাল্টে ফেলেছে। হ্যাঁ, তার মানে কি দাঁড়াইলে, মানে আপনার লোক কথাও হয় না, দেখাও হয়। আপনি যে এনে আসছেন সেই বিষয়টা সে জানেই না? না, জানে না তো স্যার। তাইলে তো একটা মনে করেন মেলোডিয়াস ছবির একটা ক্লাইম্যাক্স সিন এনে হয়ে যাইবে, খুব বিশাল একটা সারপ্রাইজিং ব্যাপার আমার ঘটতে যাইবে। অসুবিধা নাই স্যার, আপনি একটা কাম করেন, পেট বুঝিয়ে শান্তি করে খাইয়ে অর্ডার দিয়ে যা মন চা খান, খাইয়ে আপনি রেস্ট করেন। আমি তাহলে আসি, লাগলে আমার ডাকছেন। হ্যাঁ, এই যে আপনার রুমের চাবিটা রাখি, এই যে চাবিটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ঘটনা একটা।